তো হ্যালো গাইজ, তোমার সবাই কেমন আছে? আমি তো খুব ভালো আছি। তো যেহেতু আমি দার্জিলিং, গ্যাংটক, ইস্ট সিকিমে গেছিলাম, তো ওই নিয়ে আমার কিছু বলার আছে। ওইখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো, আর একটু ঠান্ডাই যা বেশি ছিল, বাদ বাকি তো আমার ওখানকার প্রাকৃতিক পরিবেশটা প্রচণ্ড সুন্দর লেগেছে। আর ওখানকার মানুষগুলো খুব ভালো, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো। আর ওখানে তো গাছপালাগুলো খুব সুন্দর, আর ওখানকার ফুলগুলো তো দারুণ। ফুল তো বলতেই হবে, ফুল দারুণ ওখানকার। আর চা বাগান তো কোনো কথাই নেই, চা বাগানও খুব সুন্দর। চা বাগানের ফটো মটোগুলো খুব ভালো ওঠে, আমার খুব ভালো লেগেছে। আর ওখানের বেশিরভাগ মানুষটা আমি যা দেখেছি খায় সব ভাজি, মানে সব কিছুই ওরা দেখেছি ভাজি। আর মানে যেই সব আমি হোটেলে আর কি খেয়েছি, তো সব কিছুতে আমি ভাজি পেয়েছি। আলু ভাজি তো ছিলই, মানে প্রত্যেকটা হোটেলে আলু ভাজি ছিল। আর যে ওখানে স্যালাডের ক্ষেত্রে আমি যা দেখেছি, শসা পেঁয়াজ গাজর তো ছিলই, আর এর সাথে কিন্তু মূলোও ছিল। ওখানে আমি যা স্যালাডগুলো খেয়েছি সব কিছুতেই মূলো দিয়েছিল। আর ফুলকপি, বাঁধাকপি এইগুলো তো খুবই সুন্দর। আর ওখানকার আর একটা খুব সুন্দর একটা জিনিস দেখেছি, ওখানকার আলুগুলো লাল আলু, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে ওখানে যেয়ে। সবার সাথে, পরিবারের সাথে গেছিলাম, আমার মাসির সাথে, তারপরে আমার বাবার বন্ধুর সাথেও গেছিলাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, আমার খুব ভালো লেগেছে দার্জিলিং, গ্যাংটক, ইস্ট সিকিমটা। আর নাথুলা তো কোনো কথাই নেই, নাথুলার প্রচণ্ড বরফ, খুব সুন্দর জায়গাটা। আর আরেকটা কোন বাবা ধাম মন্দির ছিল, চাঙ্গু বাবা না কোন একটা বাবা ছিল, ওটাও খুব সুন্দর। ওটা পুরো মানে পাহাড়ের মধ্যে, ওই মানে ওই শিব ঠাকুরটা এখানে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ওই ভিডিও। মানে আমি ওই ফটোটা তোমাদেরকে দেব। তো খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা।